এই নে চাবি। চাবি? চাবি নিয়ে আমি কি করব? আরে এত কথা বলিস কেন, ধর তারপর বলছি। তোর অত কিছু বোঝা লাগবে না। আগের দিন তুই যে শোরুমটা দেখছিলি, ওই শোরুমের মালিক আজ থেকে তুই। কি কি বলিস? ওই শোরুমের মালিক আমি? তুই এত টাকা কনে পেলি? আরে তোর এত কিছু বাবা লাগবে না, আজ থেকে তুই মনোযোগ সহকারে ব্যবসা করবি। চল তোর শোরুম বোঝাইতে আসি, চল। আচ্ছা বন্ধু, তাহলে চল। ভাই তাহলে তো আমি আপনার বন্ধুর ভুল ভাবছি। সমস্যা না, এই কথা তো আমি কারোর সাথে কখনো শেয়ার করিনি। আচ্ছা তুই যা, কাজ কর। ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ। বসেন ভাই, বসেন। ভাই আপনার কপাল, জীবনে বন্ধুর মতো একটা বন্ধু পাইছেন, যে নিজের স্বপ্ন নষ্ট করে আপনার স্বপ্ন পূরণ করেছে। তা ভাই আপনি ঠিক কথা কইছেন, ওই রকম একটা বন্ধু বা আসলেই ভাগ্যের ব্যাপার। কিন্তু ওর স্বপ্ন নষ্ট করছে মানে? কেন ভাই আপনি জানেন না? ওর বিদেশ যা জমানো টাকা দিয়ে তো আপনার শোরুম কিনে দিয়েছে। কি? ওর এত বছরের স্বপ্ন ওই ইউরোপ যাবে, সেই স্বপ্ন নষ্ট করে আমার শোরুম কিনে দেস? সেই দিনও জিজ্ঞেস করলাম, তাই তুই এতগুলো টাকা কনে পেয়েছো আমার কইলো না। ভাই তাহলে আপনারা বসেন। এ বাক্কারে শোরুম দেখ, আমি একটু আসতেছি। বন্ধু, কি হলো, তুই কাঁদতেছিস কেন? আমার সাথে বল। বন্ধু, তোর এত বছরের স্বপ্ন বিদেশ যাওয়ার, সেই স্বপ্ন নষ্ট করে তুই আমার ব্যবসা প্রতিষ্ঠান করে দিলি। আরে তুই ওই বিষয় নিয়ে কাঁদতেছিস? ওইসব বিষয় নিয়ে বাবা লাগবে না তোর, বাদ দে সব। আরে বাদ দেবো মানে? তুই তোর জীবনে সব স্বপ্ন নষ্ট করে দিলি, আমার প্রতিষ্ঠিত করে দিলি, আর তোর নিয়ে আমি ভাববো না? বন্ধু হিসেবে তুই তো তোর সব দায়িত্ব পালন করে গেলি, বন্ধু হিসেবে আমার কোনো দায়িত্ব নেই? শোন, বাজারে আমার মাসিক লটারি করা ছিল, ওই জায়গাতে 20 লাখ টাকা পাই দিছে। তুই তোর পাসপোর্ট জমা দে, ভিসা আসুক, তোর বিদেশ যাওয়ার দায়িত্ব সব আমার। কি বললি বন্ধু? সত্যি তুই আমার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করবি? আরে হ্যাঁ, তুই আজকেই তোর পাসপোর্ট জমা দে। চল আমরা দালালের কাছে যাই।